জনস্বাস্থ্যে রামরাজত্ব পর্ব ৩। পিডি ও নির্বাহী প্রকৌশলীদের বদলির ভয় ভীতি দেখিয়ে ঘুষ আদায় করছেন আউয়াল। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির রামরাজত্ব কায়েম করেছিলেন প্রকৌশলী আব্দুল আউয়াল। বেতন জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিগত আমলের চাঞ্চল্যকর সব অপকর্ম নিয়ে আজ থাকছে তৃতীয় পর্ব। আওয়ামী আমলে আউয়ালের যত অপকর্ম, প্রকৌশলী আউয়ালের বিরুদ্ধে বেতন জালিয়াতির এক অকাট্য প্রমাণ পাওয়া গেছে। তিনি ১৯৯৮ সালে প্রকল্পে যোগদান করলেও ২০০৬ সালে প্রকল্প থেকে রাজস্ব খাতে আসেন, অথচ ২০০২ সালে সিলেকশন গ্রেড নিয়ে সপ্তম গ্রেডে, ২০০৮ সালে ষষ্ঠ গ্রেড এবং ২০১৮ সালে পঞ্চম গ্রেডে বেতন উত্তোলন করতে থাকেন। দীর্ঘদিন যাবৎ অগ্রিম বেতন তুলে সরকারের বিপুল অঙ্কের টাকা গোপনে পকেটস্থ করেছেন আব্দুল আউয়াল, যা প্রতারণা, জালিয়াতি ও আর্থিক অপরাধ। রুটিন দায়িত্ব পাওয়ার পর দ্রুত সময়ে তার খরচের টাকা ওঠানোর জন্য আব্দুল আউয়াল তৎপর হয়ে ওঠেন। বর্তমানে বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, এমনকি প্রকল্প পরিচালকদের কাউকে কাউকে সরিয়ে দেওয়ার জন্য তিনি পরোক্ষভাবে হুমকি প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু তদন্ত করলে এই অভিযোগেই তার জেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। অনুসন্ধানে জানা গেছে, আব্দুল আউয়াল যখন নরসিংদীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন, ওই সময় এশীয় উন্নয়ন ব্যাংক অর্থায়িত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণে চরম অনিয়মের আশ্রয় নেন, যে কারণে তাকে বারবার নরসিংদী থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেখানে থেকে যান। জানা যায়, তিনি নির্ধারিত সময়ে নরসিংদী পৌরসভার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করতে পারেননি। প্রকল্প শেষ হলেও বিশেষ টিম গঠন করে গুরুত্বপূর্ণ এই স্থাপনার অসম্পূর্ণ কাজ শেষ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উক্ত প্রকল্পের কাজের সাথে জড়িত এক ঠিকাদার জানান, মোহাম্মদ আব্দুল আউয়াল ঠিকাদারদের জিম্মি করে টাকা আদায় করতেন। তার চাহিদা অনুযায়ী টাকা না দিলে বিল থেকে বড় একটা অংশ কর্তন করতেন, যার ফলে ঠিকাদার আর্থিকভাবে ক্ষতির শিকার হতেন। তবে চাহিদা অনুযায়ী টাকা দিলে যেন তেনভাবে কাজ করলেও বিলে কোনো সমস্যা হতো না। নরসিংদীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে থাকাকালীন নরসিংদীর বিভিন্ন পৌরসভা ও পল্লী অঞ্চলের উন্নয়ন প্রকল্পে জনস্বাস্থ্যের অসংখ্য কাজে এই উদাহরণ পাওয়া যায়। প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়ালের অপকর্মের কারণে অধিদপ্তরের অনেক কর্মকর্তা বিপদেও পড়েছেন। নরসিংদী থেকে আব্দুল আউয়াল নিজ জেলা ময়মনসিংহে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন নেন এবং ফেব্রুয়ারি ২০১৭ কিশোরগঞ্জ জেলায় নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব লাভ করেন। এই দুই জেলায় থাকা অবস্থায় মোহাম্মদ আব্দুল আউয়ালের বিরুদ্ধে কাগজ ম্যানিপুলেশন ও টেম্পারিং এর মাধ্যমে ক্রয় প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কিশোরগঞ্জ ও নরসিংদীতে টেন্ডার জালিয়াতির মাধ্যমে তিনি সরকারের যে ক্ষতি করেছেন তা অডিট রিপোর্টে গুরুতর অনিষ্পত্তিযোগ্য আপত্তি হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং অডিটের ত্রিপক্ষীয় সভায় আলোচিত হয়েছে। আব্দুল আউয়াল ১৪ সেপ্টেম্বর ২০১৭ অধিদপ্তরের সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পান। এ দায়িত্ব পালনকালে কুলাউড়া ও গোপালগঞ্জ পৌরসভার পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পান। তবে তার অযোগ্যতা ও অদূরদর্শিতায় জানুয়ারি ২০২০ ডিসেম্বর ২০২২ মেয়াদের এই প্রকল্পের কার্যক্রম শুরুর আগেই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। প্রকল্পের পরামর্শক নিয়োগে তিনি বিপুল অর্থ নিজের পকেটস্থ করেন। এতে অপকর্মের পরও কোনো কিছুর দায়িত্ব না নিয়ে তিনি বিশেষ মহলকে খুশি করে নিজ জেলা ময়মনসিংহ সার্কেলে বদলি হন। ময়মনসিংহ জেলায় থাকাকালে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। আওয়ামী লীগের ময়মনসিংহ ৮ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসানের আস্থাভাজন সাবেক ছাত্রলীগ হওয়ায় ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিজ জেলায় যোগদান করেন। নিজ জেলায় সরকারি কর্মকর্তাদের পদায়নে সাধারণত নিষিদ্ধ, কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তখনকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়ালের ক্ষেত্রে এটি কার্যকর হয়নি। নিয়ম কানুনের তোয়াক্কা না করে তিনি দীর্ঘদিন নিজের জেলা ময়মনসিংহে নির্বাহী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেছেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে যোগদানের পর থেকেই আব্দুল আউয়াল দুর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেন। সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের এমপির সাথে আনঅফিসিয়ালি ব্যবসায়িক সম্পর্ক থাকায় সব অপকর্মে পার পেয়ে যান। নিজ জেলায় চাকরির প্রভাব খাটিয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি সহ নানা অনিয়ম দুর্নীতি করেছেন তিনি।